হ্যাঁ, এখন আমরা কথা বলবো একজন রোগীর সাথে, যিনি নাম হচ্ছে রুহুল আমিন, এবং যার আসলে অপারেশনের সাজেশন দেওয়া হয়েছে। কেন ওনাকে অপারেশনের কথা বলছি? ওনার এমআরআইতে আমরা দেখেছি যে ডিস্ক পেছনে চাপ দিয়ে, এটা ছিল কোথায় L5S1, অর্থাৎ সবার নিচের ডিস্ক পেছনে চাপ দিয়ে নিচের দিকে নেমে গেছে, বেশ খানিকটা নেমে গেছে। এই ধরনের ক্ষেত্রে রোগীর কমপ্লেনগুলো কেমন হয় এবং কেন অপারেশন করার কথা বলছি? উনি একজন মাদ্রাসার টিচার, পাশাপাশি উনি একজন একটা মসজিদে নামাজ পড়ান। তো ওনার কাছে আমরা শুনি যে, বলেন আপনার কতদিন ধরে ব্যথা? ওনার নাম হচ্ছেন রুহুল আমিন, যিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন। 4-5 মাস যাবতই আছে। 4-5 মাস ধরে কোমরের ব্যথা এবং কোমরের বাম পায়ের নিচের অংশে গোস্তরের দিকে রগটা খুব ব্যথা করে, তারপরে হাঁটুর নিচের মাংসপেশিটা ব্যথা করে, এখন আস্তে আস্তে পায়ের নিচ পর্যন্ত ব্যথা করে, ঝিঝি করে। কতক্ষণ দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে আপনার এই ঝিঝি লাগে? 10 মিনিট, 20 মিনিট? 5-7 মিনিট পর থেকে ব্যথা শুরু হয়। মানে এখন ইদানিং কয়েকদিন যাবত করে সবসময় ব্যথা করে, শুধু শোয়া থাকলে আরাম, এছাড়া আর কোনো আরাম নেই। তাহলে আমরা একজন রোগীর কখন অপারেশন লাগে এই পয়েন্টগুলো যদি ওনার ক্ষেত্রে বিশ্লেষণ করি, প্রথম পয়েন্ট হচ্ছে আমরা বলেছি যে সাধারণ অন্যান্য চিকিৎসায় যদি 1.5 মাস, হাইয়েস্ট 3 মাসের মধ্যে ভালো না হয় তাহলে অপারেশন লাগে। তাহলে ওনার এটা কিন্তু এখন 5-6 মাস হয়ে গেছে। এটা একটা পয়েন্ট যে কনজারভেটিভ ট্রিটমেন্ট ওনার ফেল হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে যে ওনার বসে থাকলেও, একটা আছে যে হাঁটলে ব্যথা বাড়ে, সেটা ঠিক আছে, কিন্তু আপনার এখন বসে থাকলেও অসহনীয় ব্যথা বা ঝিঝি করে, এটা একটা ব্যাপার। তৃতীয় হলো এমআরআইতে আমরা ওনার দেখেছি যে ডিস্ক নিচের দিকে চাপ দিয়ে, মানে নিচের দিকে ঝুলে গেছে। তো সেই ক্ষেত্রেও অপারেশন লাগে। আচ্ছা, আপনার নামাজ পড়াতে গিয়ে, আপনি তো নামাজ পড়ান মসজিদে, জুমার নামাজ পড়ান, নামাজ যখন পড়ান তখন কেমন হয়? এই যে 5 মিনিট দাঁড়ায় থাকা লাগে তো কমপক্ষে, ঝিঝি করে। আপনি এর মধ্যে নামাজ পড়াচ্ছেন? হ্যাঁ, পড়াচ্ছি। রক্তটা খুব টানে মনে ব্যথা, পাটা কেটে ফেলে দিয়ে তখন মনে হয় যে মানে তাড়াতাড়ি করে সিজদাতে চলে গেলে শান্তি, তার আগে দাঁড়ায় থাকা যায় না, এরকম। আচ্ছা, তাহলে ওনাকে এই জন্যই, এই সকল কারণেই এই যে দৈনন্দিন মধ্যে পাটা সোজা করে দাঁড়াতে পারতেছি না। রোগের মধ্যে কেমন, তাহলে পাটা একটু হাঁটুটা ভাঁজ করে না, একটু আরাম হয়। আর সোজা, এটা কিন্তু একটা টেকনিক যে রুকুর মধ্যে যদি আপনি পা সোজা রাখেন তাহলে তো একটু চাপ বেশি পড়ে, তো হালকা একটু হাঁটুটা ভাঁজ করলে তখন নার্ভটা ফ্রি লাগে একটু। এটা আপনারাও করতে পারেন। তাহলে ওনার অপারেশন করা লাগবে, এটাই হচ্ছে সিদ্ধান্ত।